কলকাতায় কাজ করতে গিয়ে আক্রান্ত এক কিশোর। পরিবারের লোকজনের দাবি, মোবাইল চুরির মিথ্যা অপবাদ দিয়ে এক কিশোরকে উল্টো করে ঝুলিয়ে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল। সেখানেই শেষ নয়, শেষ পর্যন্ত কারেন্টের শক দেওয়া হয় কিশোরকে। সোমবার সেই ঘটনার ভিডিও ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ইসলামপুর থানার ছগরিয়া গ্রামে। আক্রান্ত এই কিশোরের নাম শামশাদ আলী, বয়স 14 বছর, বাড়ি ইসলামপুর থানার ছগরিয়া এলাকায়। জানা গিয়েছে, ইসলামপুর থানায় ছকরিয়া এলাকার বাসিন্দা শাহিন শাহ নামে এক ব্যক্তি কলকাতা জিন্স প্যান্টের ওয়াশ কারখানা খুলেছে। সেই কারখানায় কাজ দেওয়ার নাম করে ওই গ্রামেরই একই পরিবারের দুই ভাই শামশেদ আলী এবং আনসার আলীকে নিয়ে যায়। প্রায় 1.5 মাস ধরে সেখানে কাজ করত ওই দুই ভাই। অভিযোগ, গত বৃহস্পতিবার পরিবারের লোকজনকে ফোনে জানাতে পারে যে তার ছোট ছেলে শামশাদ আলী কারখানার মালিক শাহিন শাহর মোবাইল চুরি করেছে। এরপরই পরিবারের লোকজন জানতে পারে যে তার ছেলে মোবাইল চুরি করেননি, তাকে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। সেখানেই ওই ছেলেটিকে দড়ি দিয়ে উল্টো করে ঝুলিয়ে বেধড়ক মারধর করা হয় এবং সেখানেই ক্ষান্ত হয়নি, কারেন্টের শক পর্যন্ত দেওয়া হয়। আর ভিডিও ভাইরাল হতেই চাঞ্চল্য, আতঙ্কে রয়েছেন কিশোরের পরিবারের সদস্যরা। গোটা ঘটনায় ইসলামপুর থানার পাটাগোড়া ফাঁড়ির পুলিশের দ্বারস্থ হয়েছেন শামশাদ আলীর পরিবারের সদস্যরা। তাদের দাবি, ছেলেকে সুস্থভাবে বাড়িতে পৌঁছে দিক, এই দাবি তুলেছেন শামশাদ আলীর মা। যদিও সমস্ত ঘটনা অস্বীকার করেছেন কারখানা মালিকের পরিবারের সদস্যরা। তাদের অদ্ভুত দাবি, ভিডিওটি নাকি আর কি করার জন্য বানানো হয়েছে। আজব যুক্তি অভিযুক্তের বৌদির। দেখুন বিস্তারিত প্রতিবেদন। আপনার স্বামীর কারখানা না ওটা? জিন্সের কারখানাটা আপনার স্বামী? আমার দিঘরে। আপনার দেওরে? আপনার সঙ্গে থাকতো তো ওখানে? হ্যাঁ, একসঙ্গে কাজ করে। হ্যাঁ, একসাথে। তাহলে ওই বাচ্চাটাকে কিভাবে মারলো ওরা? ও মোবাইল চুরি করেছে, তাই ওকে ভয় পাওয়ার জন্য ওটা করেছে, মারেনি। মারছে তো, কারেন্টের শর্ট দিয়েছে। ওটা তো ভয় পাওয়ার জন্য করেছে। ভয় পাওয়ার জন্য? হ্যাঁ। বলছে বাচ্চাটা এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, তো কি ব্যাপার আছে? সেটা কোথায় গেল বাচ্চাটা? কোথায় গেল বাচ্চাটা? সকাল থেকে ঘুম থেকে উঠে পালিয়ে গেছে। বলছি বাচ্চাটার বয়স তো 14 বছর। হ্যাঁ। তো একটা নাবালককে দিয়ে কাজ করাচ্ছে, সেটাকে আপনারা কিভাবে দেখছেন? ওটা বলতে পারবো, ও তো কাজ করতে গিয়েছে। আপনার নাম? আমার নাম মুসা বেগম। বাচ্চা নিখোঁজ হয়েছে এবং তাকে একটা ভিডিও ভাইরাল হয়েছে, দেখা গেল যে তাকে উল্টো করে ঝুলিয়ে মারধর করছে। তো সেই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? যে সেটা তো আমিও দেখতেছি, ফেসবুকের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা দেখছি ছেলেটাকে উল্টো করে মেরেছে এবং কি কারেন্ট শর্ট লাগাচ্ছে। সেই ঘটনা আমাদের এখানে না, সেই ঘটনা হচ্ছে কলকাতা। বাচ্চাটা তো আপনার ছগরিয়া এলাকায়? ছগরিয়ার তেলকানির এক বস্তিতে। হ্যাঁ। তো বাচ্চাটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তো বাড়ির লোকজন বলছে যে বাচ্চাটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মেরে দিয়েছে। তো উদ্ধারের বিষয়ে আপনারা কি বলেন? না, উদ্ধারের বিষয়টা যেটা আছে সেটা আমরা পুলিশকে বলেছি, পুলিশ ওখানেও খোঁজখবর রাখছে। আর যেহেতু আজকেই সকালে ওই গ্রামের ছগরিয়া গ্রামের ওইখানকার যারা কাজ করে, যে ছেলেগুলোর সাথে ছিল, ওই ছেলের 2 গার্জেনকে উঠেছিল, মহিলা গার্জেনকে আর একটা পুরুষ গার্জেনকে। আমি যাওয়া সত্ত্বেও তারপর ওরা ছাড়েনি, লাস্টে পুলিশকে দিয়ে ওই মহিলা 2টাকে আমরা ছেড়ে দিলাম আর পুরুষটাকে ওরা নিয়ে গেছে থানায়। নিয়ে পাটাগোড়া ফাঁড়ি। বলছি আপনার এলাকায় নাবালক বাচ্চারা কাজে যাচ্ছে, তো সেই বিষয়টাকে আপনারা কিভাবে নজর রাখছেন? নাবালক তো আমরা জানি নাবালক যেন কাজ না করে, আর যেহেতু পেটের দায়রা, কিন্তু ওরাও কিন্তু পাঠায়নি, কিন্তু ভিতরে ওরা মানে ছেলেটা লুকায় চলে গেছে বাড়ির থেকে, জানায়নি গার্জেনকে। যখন আপনারা ওই ছেলে খুঁজে পাওয়া যাচ্ছে না, বাইরে অভিযোগটাকে নিয়ে দিয়েছে, এই ব্যাপারে আপনারা প্রশাসনের সঙ্গে না, আমরা প্রশাসনকে বলেছি ওনারা যতটা পারবে ওনারা খোঁজ করবে, যেহেতু এখানকার ছেলে আছে ওদের মাধ্যমেই ওরা খোঁজ করবে। কারণ মেরে দিছে না জীবিত আছে না কোথাও লুকিয়ে আছে, এখন আমরা বলতে পারবো না। এখানে কলকাতায় যারা আছে তারাই বলতে পারবে। একজনকে অ্যারেস্ট করা হয়েছে। হ্যাঁ, অমানবিক। হ্যাঁ, সেটা তো ঠিকই, কারণ নিশ্চয়ই কাজের অভাব আছে। যেরকম আমরা পঞ্চায়েতেই দেখছি, আমাদের যেরকম 100 দিনের কাজ আমাদের বন্ধ, খালি আমাদের 2টা ফান্ডের উপরে আমরা কাজ করি, যেটা
15 ফিনান্স, এখন 15টা 16 হয়ে যাচ্ছে। আর একটা 5 ফিনান্স যেটা আমাদের রাজ্য সরকার দেয়, এটাও এখনও আমরা টাকা পাইনি। আর বিশেষ করে আমাদের এলাকাটা বেশিরভাগে গরিব শ্রেণীর, এটাই। ওদের পরিবার যে মানে কাজ, মানে 100 দিনের কাজ বন্ধ থাকাতে ছেলে মেয়েদেরকে বাইরে পাঠাচ্ছে কিশোর অবস্থায়। হ্যাঁ, এই অবস্থায়। হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবই পাচ্ছেন খুবই কমের মধ্যে। এখন 60% অফ চলছে। নয়ারটি গৌরীপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী কলকাতায় আর জেলায় জেলায়। পুরনো টোটো দিয়ে নতুন টোটো নিন বিনা ক্যাশে। হ্যাঁ, ঠিকই শুনছেন। আর এই সুবিধা পাবেন একমাত্র রাজ ই সাইকেল অ্যান্ড টোটো হাবে। এছাড়াও এখানে অতি সুলভ মূল্যে মাত্র 12,000 টাকা দিয়ে যে কোনো সাইকেলকে ব্যাটারি সাইকেল করা হয়। যে কোনো ভ্যান, রিক্সা, পুরনো বাইক বা স্কুটিতে ব্যাটারি মোটর সেট করা হয়। এখানে চলছে বিশেষ অফার। এছাড়াও এখানে পাবেন ব্যাটারি সাইকেল, স্কুটি, টোটো ভ্যানের লিথিয়াম ব্যাটারি, চার্জার অতি সুলভ মূল্যে। আমাদের ঠিকানা কাঁচরাপাড়া, সিটি বাজার। আমাদের ফোন নাম্বার 8100071948।